আজকে এসএসসি এইচএসসি রাইট ফ্রম বার্থ ক্লাস 4 হ্যাঁ এখানে আমরা আজকে সমাধান করব রাজশাহী বোর্ড 2019 আমরা সমাধান করব রাজশাহী বোর্ড 2019 বোর্ডটা আমরা সমাধান করব। তো দেখো রাজশাহী বোর্ড 2019 সমাধান করতে গিয়ে এখানে বলছে a poor man was once put in a jail although he do not wrong after a long time the king of the state visited jail and a man told him that he was innocent but a case filed against him by some of his enemies. The king inquired privately and found that it was true. ঠিক আছে, আমরা বাকি অংশটা আমি পড়ে লিখব, লিখে সমাধান করব। হ্যাঁ এখন এই অংশটা আমরা রাখছি যাতে আমি রুলগুলো ব্যাখ্যা করতে পারি। তো দেখো আমি তোমাদেরকে একটা রুল বলছিলাম মনে আছে যে যদি কোনো বাক্যে once upon a time long ago yesterday ইত্যাদি থাকলে ভার্ব হয় কি হয় ভার্ব হয়। রুলটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন এটুকু বলছিলাম যে once upon a time long ago yesterday এই যে অ্যাডভার্ব গুলো আছে এই অ্যাডভার্ব গুলো যদি থাকে তাহলে প্যাসেজটা কি হতে পারে অতীত নিয়ে আলোচনা করতে পারে। যদি প্যাসেজটা অতীত নিয়ে আলোচনা করে তাহলে অধিকাংশ ভার্বের কি হবে পাস্ট ফর্ম হবে। একদম মনে রাখো অধিকাংশ ভার্বের কি হবে পাস্ট ফর্ম হবে। তাহলে আমরা দেখি একটু প্রথমে আছে a poor man was once put in a jail। এই যে once শব্দটা আছে তো once শব্দটার কারণে এটা ভার্বের পাস্ট ফর্ম মানে প্যাসেজটা অতীত নিয়ে আলোচনা করছে। এখন এই জায়গায় একটু খেয়াল করতে হবে a poor man was once put in a jail। আমরা পড়ছিলাম am is আর was এর উপরে যে was আছে was এর উপরে হয়তো verb plus ing হবে নয়তো কি হবে verb 3 হবে। এখন এখানে কি verb 3 হবে নাকি verb plus ing হবে একটু খেয়াল করতে হবে। দেখো a poor man একজন দারিদ্র লোক put in a jail। আচ্ছা দারিদ্র মানুষটা কি নিজ নিজ জেলে গেছিল না, দারিদ্র মানুষটা কারো দ্বারা জেলে গেছিল, ঠিক আছে, হয়তো তারা পুলিশে ধরে নিয়ে গেছে। হ্যাঁ তো যেহেতু সে অন্যের দ্বারা গেছে কাজটা অন্যের দ্বারা হইছে তাহলে আমি মাস্ট বি ওয়াজ এর পরে কি দেব ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম দেব। তাহলে ওয়াজ এর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম যেমন ট্রান্সলেট ছিল এরকম am is are was were প্লাস ভার্ব 3, ঠিক আছে। তাহলে এখানে আমার ভার্ব 3 হবে। তাহলে ভার্ব 3 মানে কি put ফুটে থাকবে, আনসারটা কি থাকবে put ফুটে থাকবে কারণ put এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি put, put এর ফার্স্ট ফর্ম put first participle form ইমেজে although he do not wrong সে কোনো ভুল করে নাই। এখানে দেখো he do not wrong। এখন দেখো আমার এই প্যাসেজটা কোথায় আছে এই যে এখানে was আছে এরপর once আছে তার মানে অতীতে আছে। যেহেতু অতীতে আছে তাহলে আমার অধিকাংশ ভার্বের কি হবে ফার্স্ট ফর্ম হবে। তো do এর কি ফর্ম দিতে হবে ফার্স্ট ফর্ম did not wrong did not wrong। তাহলে আনসার কি হলো do এর ফার্স্ট ফর্ম কি did not, যদিও সে কোনো ভুল করে না করেছিল না। আফটার এ লং টাইম এই যে দেখো এখানে আছে লং টাইম অনেক আগে the king of the state তার মানে যেহেতু লং টাইম ওয়ার্ডটা আছে লং টাইম লং এগো বা লং টাইম, ঠিক আছে, অনেক আগের কথা। the king of the state রাষ্ট্রের রাজা visit the jail and a man told him that he was innocent। একটু দেখো but a case filed against him by some of his enemies। একটু ক্লিয়ার করুন, ঠিক আছে। এখানে দেখো লং টাইম তো একটা ক্লো আছে আরেকটা ক্লো আছে দেখো যে এন্ড আছে এন্ড আমরা একটা রুল পড়ছিলাম মনে আছে এন্ড এর আগে এবং পরে কি হয় সমজাতীয় ভার্ব হয়, এন্ড এর আগে এবং পরে কি হয় সমজাতীয় ভার্ব হয়। তাহলে আমরা রুলটা এরকম পড়ছিলাম যে এন্ড এর পূর্বে এবং পরে যদি এদিকে পাস্ট থাকে এদিকে পাস্ট হবে, হ্যাঁ এদিকে প্রেজেন্ট থাকলে এদিকে কি হবে প্রেজেন্ট হবে, ঠিক আছে। এদিকে 2 প্লাস ভার্ব থাকলে ভার্ব থাকলে এদিকে কি হবে 2 প্লাস ভার্ব হবে, ঠিক আছে। এই এক্সেট্রা এক্সেট্রা এগুলো কিন্তু থাকে, ঠিক আছে। তো যেহেতু আমার এই এন্ড এর পূর্বে এবং পরে সমজাতীয় ভার্ব হয় তাহলে আমার আমি দেখতে হবে এন্ড এম এন্ড টোল্ড আছে কোথায় আছে টোল্ড আছে। তো টোল্ডটা কোথায় আছে ভার্ব টুতে আছে, টোল্ড এর প্রেজেন্ট ফর্ম কি টেল। যেহেতু টোল্ডটা ভার্ব টুতে আছে তাহলে আমার এখানে ভিজিটেড ভার্ব টু দিতে হবে। ভিজিটেড ভার্ব টু কি মানে ভার্বের পাস্ট ফর্ম কি ভিজিটেড visited the jail and a man told him that he was innocent। এরপর দেখো এই ক্লোজটার মধ্যে এই পেজটার মধ্যে এই পেজটার মধ্যে কি আছে এই
সেন্টেন্সটা হলো ওয়াজ মানে ভার্বের আমি পাস্ট ইনডিফিনিট টেন্সে ক্লো পাইতেছি, পাস্ট টেন্সে ক্লো পাইতেছি। ইনোসেন্ট বাট এক ইজ, এখানে দেখো এক ইজ। এখন আমি সমাধান করব 5, এই যে 5 এক ইজ 5 এগেইনস্ট বাই হিম বাই সাম অফ হিজ এনিমিজ। এখানে কি আছে? এই যে বাই আছে, এখানে কি আছে? বাই আছে। তো দেখো কেস কি নিজে নিজে পাই হয়েছিল না, কেসটা কি হয়েছিল? অন্যের দ্বারা পাই হয়েছিল। যেহেতু কোনো কাজ যদি অন্যের দ্বারা হয় তাহলে আমার এটা প্যাসিভে লিখতে হবে। কোথায় লিখতে হবে? প্যাসিভে। এন্ড প্যাসিভের একটা ট্রান্সফর্ম আমি লিখছিলাম তোমাদেরকে। হ্যাঁ, আমি প্রথম দুটো ক্লাস যারা আছে ক্লাসটা করতেছো এরা প্লেলিস্টে যাইবা, প্লেলিস্ট থেকে কি করবা? ওবিএসসি অবভিয়াসলি তোমরা কি করো? ফার্স্ট থেকে ক্লাসগুলো করবা। দুই থেকে তিনটা ক্লাস করলে তোমাদের রাইট ফর্ম ভার্ব ক্লিয়ার। ঠিক আছে? তো আমি লিখছিলাম এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস ভার্ব 3 প্লাস ডট ডট প্লাস বাই টু উইথ, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি এইরকম কিন্তু থাকতে পারে। তো এই যে দেখো আমার রোলটা হুবহু কাজ করছে, যে এখানে কি আছে? ভাই আছে, এখানে কি আছে? ভাই আছে। যেহেতু আমার ফাইলের পরে কি আছে? ভাই আছে, এছাড়া কেসটা কি হয়েছে? ফাইল হয়েছে, অন্যের দ্বারা হয়েছে। তাহলে আমি কি দিতে পারি? আনসার কি করতে পারি? আমি ওয়াজ ফাইল, প্যাসিভ ভয়েস। এই যে দেব ওয়াজ ফাইল, কারণ এক ইজ থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ভার্ব হবে সিঙ্গুলার আর ভার্ব 3 হবে। আর যেহেতু ভাই আছে যার কারণে ভার্ব 3 হবে, প্যাসিভ ভয়েস। তাহলে কি হবে? ওয়াজ ফাইল, ওয়াজ ফাইল, এফ আই এল ডি ফাইল। বলতে পারো স্যার এখানে কি আমরা ইজ ফাইল দিতে পারি? না, অবভিয়াসলি না। এখানে ইজ ফাইল দিব কেন? কারণ এই প্যাসেজটা তো ওদিতে আছে, যার কারণে দিলাম ওয়াজ ফাইল এগেইনস্ট হিম বাই সাম অফ হিজ এনিমিজ। তার কিছু শত্রুর দ্বারা কি হয়েছিল? একটা কেস তার বিরুদ্ধে ফাইল হয়েছিল। দ্য কিং এনকোয়ার প্রাইভেটলি, দ্য কিং এনকোয়ার তো কি? তদন্ত করা, প্রাইভেটলি ব্যক্তিগতভাবে। এখানে দেখো এই যে প্রাইভেটলি শব্দটা কি আছে? ভার্বের পরে বসাতে প্রাইভেটলি কে একটা অ্যাড করে। এন্ড ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ট্রু। ইট টু দেখো দ্য কিং, এই যে দ্য কিং থেকে শুরু করলাম, ইনকোয়ার এই ভার্বটা তো আমার ঠিক নেই, ঠিক করতে হবে প্রাইভেটলি। এন্ড ফাইন্ড এই ভার্বটা ঠিক নেই, দ্যাট ইট ওয়াজ ট্রু। এখানে একটা ক্লো আছে, দেখো ওয়াজ, ওয়াজ কোথায় আছে? ফার্স্টে আছে, তার মানে পুরো সেন্টেন্সটা কোথায় থাকবে? ফার্স্টে থাকবে। তো যদি ফার্স্টে থাকে, এছাড়া প্রথমে বলছিলাম ওয়ান্স আপন এ টাইম আছে, তাহলে পুরো প্যাসেজটা কি ফার্স্টে আছে। তাহলে আমার কি লিখতে হবে? দ্য কিং এনকোয়ার, রাজা কিন্তু নিজেই তদন্ত করছিল, তাই আমি এনকোয়ারের ফার্স্ট ফর্ম দিতে পারি, ইনকোয়ার প্রাইভেটলি। এন্ড যেহেতু এন্ড এর পূর্বের ভার্বটা আমি ভার্ব করতে দিয়েছি, এন্ড এর পরের ভার্বটা কি হবে? ভার্ব টু হবে। তো ভার্বের পাস্ট ফর্ম হবে, ভার্বের পাস্ট ফর্ম মানে কি? ফাউন্ড। ফাইন্ডের পাস্ট ফর্ম কি? ফাউন্ড দ্যাট ইট ওয়াজ ট্রু, ইট ওয়াজ ট্রু। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বাকি যে বাকি প্যাসেজটা আছে, বাকি প্যাসেজটা আমি লিখে সমাধান করে দিচ্ছি। সো দেখো এর বাকি অংশটি দেওয়া আছে, হি গেভ দ্য ম্যান সাম মানি এন্ড সেট হিম ফ্রি। সে তাকে কিছু টাকা দিয়েছিল মানুষটিকে এবং তাকে মুক্ত করে দিয়েছিল। হি ওয়েন্ট স্ট্রেট, সে সরাসরি চলে গিয়েছিল টু দ্য মার্কেটে। ইন এ শপ হিয়ার, সেখানে একটা দোকানে উইল বার্ড, বন্য পাখিদের কি রাখা হয়েছিল? ইন এ কেজ ফর সেল, একটা কাঁচার ভিতরে রাখা হয়েছিল বিক্রির জন্য। হি সেড টু দ্য শপকিপার, সে শপকিপারকে বলেছিল, আই উইশ টু বাই, আমার ইচ্ছা আমি কিনতে, অল দ্য বার্ডস অফ ইয়োর শপ, তোমার দোকানের সকল পাখিকে আমি কিনতে চাই। এন্ড দিস বার্ডস আনজাস্টলি, এই পাখিগুলোকে আনজাস্টলি ইমপ্রিজন এন্ড বার্ড। আমরা যদি নাউন এবং ভার্বের মাঝে কি বসে? অ্যাডভার্ব বসে, তাহলে আনজাস্টলি কি একটা অ্যাডভার্ব। আনজাস্টলি ইমপ্রিজন, হ্যাঁ, তাদেরকে কি করা হয়েছে? বন্দী করে রাখা হয়েছে। এন্ড আই লাইক টু সেট देम ফ্রি। এখন দেখো এটা সমাধান করব। তাহলে আমরা প্রথমে কোশ্চেনের বেসিসটা কোথায় ছিল? অতীতে ছিল। তো দেখো হি গেভ দ্য ম্যান সাম মানি এন্ড সেট হিম ফ্রি। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার মধ্যে কোনো ক্লো আছে? এই যে দেখো এখানে এন্ড আছে, এন্ড এর পরে একটা ভার্ব আছে সেট। তো সেটের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম একই, যেহেতু সেট এটা ধরতে পারতেছেন না প্রেজেন্ট না পাস্টে, তাহলে আমি প্রথমে দেখছি সেট প্রেজেন্টে কোথায় আছে? অতীতে আছে। প্রথমে আমি প্রো পাইছিলাম, অল্পটা কি অতীতে আছে। তাহলে আমি এখানে কি দিতে পারি? গেভ। গেভের পাস্ট ফর্ম কি? গেভি। তাহলে আনসার হবে কি? গেভি। এখানে গিভ ছিল, হ্যাঁ, তাহলে আনসার কি হবে? গেভ। আনসার কি? জি নাম্বার আনসার কি? গেভ। সে টাকা দিয়েছিল, কিছু টাকা, দ্য ম্যান এন্ড মানি, সাম মানি এন্ড সেট হিম ফ্রি। হি ওয়েন্ট, এই যে ওয়েন্টটা দেখো ভার্বের পাস্ট ফর্ম আছে। তাহলে আমি উপরের লাইনটা
কোথায় আছে আমি জানতাম না, কিন্তু পরের লাইনে যদি ফার্স্টে আছে তাহলে উপরের লাইনে অবশ্যই কোথায় আছে ফার্স্টে আছে, কারণ একটা প্যাসেজের ভিতরে তো কি হয় না প্রেজেন্ট পাস্ট একটু পরে পরে চেঞ্জ হয় না। ঠিক আছে, হি ওয়েন্ট স্ট্রেট, সে সরাসরি চলে গেছিল টু দ্য মার্কেটে। ইন এ শপ দেয়ার, এখানে একটি দোকানে, হ্যাঁ, উইল্ড বার্ডস বন্য প্রাণীদের কিপ ইন সেল, এই যে দেখো মিলে গেছে, এই যে আছে, আমি কি লিখছিলাম টার্সেটা বিবার, বিবার প্লাস বার 3 প্লাস বাই ইন টু উইথ, মনে আছে? বিবার মানে কি এমিজার ওদের, এমিজার ওদের পরে বার 3 কখন হয় যদি পরে বাই ইন টু উইথ এর যে কোনো একটা থাকে তাহলে প্যাসিভ ভয়েস হয়। এরপর আরেকটা দেখো যে উইল বার্ডস বন্য পাখিদের ইন কেস, কিপ ইন কেস খাঁচায় রাখা হয়েছিল, বন্য পাখি রেখে নিচে খাঁচায় ঢুকছিল না, যেহেতু বন্য পাখিরা নিজে খাঁচায় ঢুকে নাই, তাদেরকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল। তো এই ক্ষেত্রে আমি কি করব, এটা প্যাসিভ করব, তাহলে আমি লিখতে পারি ওয়াজ কেপ্ট, হ্যাঁ, বার্ডস, সরি বার্ডস প্লুরাল আছে, তাহলে ওয়্যার কেপ্ট, ওয়্যার কেপ্ট, ওয়্যার কেপ্ট, কিপের ফার্স্ট পার্সন ফর্ম কি কেপ্ট, ওয়্যার কেপ্ট রাখা হয়েছিল ইন এ কেস, একটি হ্যাঁ কেসে খাঁচায় ফর সেল বিক্রির জন্য। হি সেড টু দা শপকিপার, সে শপকিপারকে বলেছিল আই উইশ টু বাই, আমার ইচ্ছা, এখানে দেখো আবার কিন্তু প্রেজেন্টে বলতেছে আই উইশ, উইশ টু প্রেজেন্ট ফর্ম, আই উইশ টু বাই অল দ্য বার্ডস অফ ইওর শপ, আমার ইচ্ছা কি করা তোমার সমস্ত পাখিদেরকে কিনে ফেলা। একটু দেখো, হি সেড টু দা শপকিপার, যদি কোনো সেন্টেন্সে দেখো নেরেশনের উক্তি থাকে, হি সেড টু দ্য শপকিপার, নেরেশনের উক্তি থাকে, তাহলে এর পরের অংশটা রিপোর্টিং ভার্বটা যদি নেরেশন থাকে, রিপিটেড প্লিজ মানে পরের অংশটা প্রেজেন্টে আলোচনা করে। যার কারণে লেখা আই উইশ টু বাই অল দ্য বার্ডস অফ ইওর শপ, দিস বার্ডস আনজাস্টলি ইমপ্রিজন। এখন দেখো দিস বার্ডস আনজাস্টলি ইমপ্রিজন রাখা হয়েছে কি করে, বন্দি করে রাখা হয়েছে, পাখিটাকে নিজে বন্দি হয়েছে না, এই যে কিন্তু দিস বার্ড পাখিগুলোকে ইমপ্রিজন বন্দি করে রাখা হয়েছে কিন্তু অন্যের দ্বারা, তাহলে এটা হবে প্রেসিডেন্ট। এন্ড আই লাইক টু সেট देम ফ্রি, এখানে দেখো হচ্ছে লাইকটা, লাইকটা কি ভার্বের ওয়ান, যেহেতু লাইকটা ভার্বের ওয়ান, এন্ড এর পরে যেহেতু ভার্বের ওয়ান, তাহলে এই সেন্টেন্সটা কোথায় লিখতে হবে, আমার প্রেজেন্টে লিখতে হবে। আর যদি প্রেজেন্টে লিখতে হয় তাহলে আমি লিখতে পারি আর, আর ইমপ্রিজনড, ইমপ্রিজনড, কেন ইমপ্রিজনড আর ইমপ্রিজনড, কারণ এটা প্যাসিভ ভয়েস, এম ইজ আর ওয়াজের পরে ভার্ব দিতে হবে। তাহলে আমার যেহেতু এটা অতীতে ছিল তখন, কিন্তু এখানে কি যে প্যাসিভ নারেশনটা করার কারণে এটা বর্তমান হয়ে গেছে। আর একটু ক্লো আছে যে এন্ড এর পরের ভার্বটা কি লাইক, লাইক কোথায় আছে প্রেজেন্টে আছে, যার কারণে পূর্বের সেন্টেন্সটা কোথায় থাকবে প্রেজেন্টে থাকবে, প্রেজেন্টে আমি কি করছি ভার্বের পাস্ট পার্টিসিপল বলতেছে আর ইমপ্রিজনড। এখন দেখো আই লাইক টু, এই যে দেখো টু আছে, আই লাইক টু, আমরা যখন টু এর পরে কি হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে সেট সেটই থাকবে, আই লাইক টু সেট দেন ফ্রি, আমি চাই তাদের কি করতে মুক্ত করে দিতে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা 4 নম্বর ক্লাস সমাধান করব, এভাবে আমরা আরো মিনিমাম 5 থেকে 6টা বোর্ড সমাধান করব। ঠিক আছে, আশা করি তোমরা এই 5-6টা বোর্ড যদি পার্ট বাই পার্ট প্র্যাকটিস করো তাহলে আশা করি রাইট ফর্ম করবে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এই পর্যন্ত রইল, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আমার জন্য দোয়া করবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।